কাজের মধ্যে যখন একটা লম্বা গ্যাপ পড়ে যায় তখন দেখবেন সেই কাজটার পরে গিয়ে করতে ইচ্ছে হয়। আমারও সেই একই অবস্থা রয়েছে কয়েকদিন থেকে। জানেন, কাজ কোনো মতেই আমার সকালে ওঠার পর করতে ইচ্ছে করে না। ঘুম থেকে উঠে 5-10 মিনিট এভাবেই জানালার সামনে বসে কাটিয়ে তারপর কিন্তু আমি আমার ওই কাজের মধ্যে হাত দিই। আজ আবার ঘুম থেকে আমার একটু উঠতে লেট হয়ে গেছে। আজকে ওই তো প্রায় 5:45টার দিকে ঘুম থেকে উঠেছি। উঠে দেখি মার ওইদিকে ঘরগুলো ঝাড় দেওয়া হয়ে গেছিলো, রান্নাঘরে শুধু জলটা আনা হয়নি। তো আমি রান্নাঘরে জলটা এনে তারপর কিন্তু এদিকে এখন আমি ঘরগুলো মুছে নিচ্ছি। সকালে ওঠার পর একটা টেনশন থাকে, যেদিন মামার স্কুল থাকে যে হ্যাঁ তাড়াতাড়ি করে কাজবাজ করে ওকে উঠাতে হবে, রেডি করে স্কুলে পাঠাতে হবে। কিন্তু যেদিন স্কুল বন্ধ থাকে সেদিন না ওই তো চাপটা থাকে না যে ওকে তাড়াতাড়ি উঠাতে হবে, কাজকর্ম তাড়াতাড়ি করে সারতে হবে। সেই জন্যই হয়তো আমার আরও ওই দিনটাই লেট হয়। শনিবার আর রবিবার এই দুটো দিন আমার একটু কাজকর্মে লেট হয়ে যায়। আজ ঘরগুলো মুছে আমাদের বাড়ির পেছনে এসেছিলাম। আজ আমার এই গাছটাতে না দেখুন কি সুন্দর কলি এসেছে। নাকচম্পা গাছটাতে দেখে ভীষণ ভালো লেগেছে। গাছটাতে বেশ অনেক দিন পর ফুল এসেছে, আরেকবার এসেছিল, অনেক ফুল এসেছিল। আমি এইদিকে স্নান করে কিন্তু এখন সিঁদুরটা দিয়ে চলে আসলাম রান্নাঘরে, আর এসে এখন রান্নাটা বসিয়ে দেব। আর সকালে একটা নিরামিষ তরকারি করব, সেটার মধ্যেই কিন্তু অল্প কয়েকটা মাখানা দিয়ে দেব। বেশ কয়েকদিন আগে দিদি একটা প্যাকেট দিয়েছিল মাখানার, বাবার নাকি ভালো লাগে না তেমন একটা খেতে। তো মা বললো আজকে অল্প একটু না তরকারির মধ্যে দিয়ে দাও। সত্যি কথা বলতে তরকারির মধ্যে দিলেও খেতে ভালো লাগে। তো মাখানাটা আমার মামামু খেতে খুব ভালোবাসে, ওকে অল্প একটু রোস্ট করে দিয়েছিলাম, আর এইদিকে এখন অল্প একটু ভেজে নিয়েছি। তো এটা এখন তরকারির মধ্যে দেব। আজ নিরামিষ তরকারিটা না একটু সবজিটা একটু বড় বড় করে কেটেছি, একটু ঝোল ঝোল রাখবো সেই জন্য। সবজিগুলো না আগে থেকে অল্প একটু সেদ্ধ করে নিয়েছিলাম, সেই জন্য কিন্তু তরকারিটা অনেকটা তাড়াতাড়ি হয়ে গেছে। সেদ্ধ না করে নিলে কি হয়, তরকারিটা হতে অনেকটা সময় লাগে। সেই জন্য আমি সবসময় এভাবে তরকারি করলে হালকা করে অল্প একটু না প্রেসার কুকারে দিয়ে একটু হালকা করে সিটি দিয়ে নিই, যাতে তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যায় আর রান্নাটাও অনেকটা তাড়াতাড়ি হয়ে যায়। এদিকে তরকারিটা হয়ে যাওয়ার পর এখন আমি বানিয়ে নিলাম রুটি। সকাল সকাল এভাবে রুটি তরকারি খেতে আমার তো ভীষণ ভালো লাগে, কিন্তু বরমশাই খেতে তেমন একটা পছন্দ করে না। বরমশাই সকাল সকাল অল্প একটু ভাত হলে ওর নাকি খুব ভালো হয়। আজ না মামার স্কুলের প্যারেন্টস মিটিং রয়েছে, সেই জন্য তাড়াতাড়ি করে একটা রুটি বানিয়ে তারপর মামাকে দিয়ে দেবো। তাহলে আজকে তেমন একটা তাড়া না থাকলেও হালকা অল্প একটু ছিল, কারণ মামার আজকে প্যারেন্টস মিটিং ছিল স্কুলে, সেখানে যাব বলে তাড়াতাড়ি করে এইদিকে ওকে খাইয়ে দাইয়ে রেডি করিয়ে দিয়েছি। এদিকে বরমশাই দোকানে যাবে, তো সেই জন্য একটু তাড়াতাড়ি করে রেডি হয়েছি যাতে দুজনে একসঙ্গে যেতে পারি। স্কুলে আসার পর মামামের ফ্রেন্ডের সঙ্গে দেখা হয়ে গেছে, সে যে একটু কথা বলে খেলে নিল। তারপর আমিও মিটিং করে চলে এসেছিলাম বাড়িতে। আচ্ছা, আজকে তাহলে এখানেই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। রাধে রাধে, বাই।